সংসারটা চালাচ্ছি, তা কারো অজানা নেই। তোমার বক্তব্যটা কি? আজকে বক্তব্য ঠিক বেশি নেই, তবে তাড়াতাড়ি বলে ফেলো না বাবু। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে গান আর করতরক নাই। বাবু, স্বীকার করার আগে আপনি যে কথাটি বললেন তা অর্থ জানা বিশেষ দরকার, ওটা বাংলা করে বলুন না। আগে বাংলাটা ঠিক জানি নে, তবে অর্থ হচ্ছে গান জিনিসটা শুনতে বড় ভালো লাগে। কি সকলের ভালো লাগে না? গান যার ভালো লাগে না সে হচ্ছে উকিল শ্রীযুক্ত দুকুড়ি দত্ত। আগে অন্য কথা বলবেন তো না। কি মিথ্যে কথা বলবো? ভারতের ভরতমুনি হচ্ছে গানের প্রথম। ভারতের ভরতমুনির নামে কোনো মামলা মোকদ্দমা থাকলে বলো, নইলে এই বক্তৃতা বন্ধ করো। অনেক কথা বলার ছিল, অত কথা শুনবার সময় নেই। তবে সংক্ষেপে বলি, হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। এই শহরে গ্রামোন্নতি বিধায়িনী নামে এক সভা করা হচ্ছে, তাতে মহাশয়কে সভাপতি হতে হবে? আজ্ঞে না, বক্তৃতা দিতে হবে? আজ্ঞে না। কি করতে হবে? ওই গান গাওয়া আর গান শোনা, এই দুটো আমার দ্বারা কোনোদিন হয়নি, আরো হবেও না। আমি আগে থাকতে বলে দিলাম। ওই দুটোর মধ্যে আপনাকে কোনোটাই করতে হবে না, কেবল কিঞ্চিৎ চাঁদা। হ্যাঁ, চাঁদা? তুমি তো দেখছি সহজ লোক নাও, যে ভালো মানুষের মতো মুখ কাচিমাচি করে এসে আর চাঁদা চাইতে এসছো। বেরো বলছি, নাহলে এক্ষুনি ট্রেসপাসের দাবিতে পুলিশ কেস করে দেবো বলে দিলাম। বেরো। চাইলুম চাঁদা, পেলুম গলা ধাক্কা। এই বেরো, বেরো, বেরো বলছি, বেরো। চাঁদা চাইতে এসছি, আমি ছাড়বো না, বেরো। আমি জব্দ করবো। যাবি তুই? আমি ছাড়বো না। এই যাবি? চল। চাঁদা চাইতে এসছি, লজ্জা লাগে না ওদের? চাঁদা চাইতে এসছে আমার কাছে। এটা তো বেশ মজাই হলো। কাঙালিচরণের নামে কে একজন ইংলিশ, বাংলা, তেলেগু, গুজরাটি, তামিল সব রকম ভাষায় লিখে রেখেছে আমি নাকি গানোন্নতি বিধানী সভায় 5,000 টাকা দান করেছি। দান চুলে যাক, বেটাকে গলা ধাক্কাইতে বাকি রেখেছি। মাঝখান থেকে আমার খুব সুনাম হলো, খুব নাম রটে গেল। এতে আমার ব্যবসারও অনেক লাভ হলো। বাহারে কিন্তু করি, বাহা বাহা। এ তো ওদেরও আরো ভালো হলো, আরো 5 জায়গা থেকে ভালো ভালো চাঁদা আসবে। আমার কপালটা ভালো। কি হলো? দেখ, একটা কথার কথা, কেন শোনো, আর যদি বা 5,000 টাকা দিয়ে থাকি, এত শোরগোলের কি আছে? আহা, কি বিনয় গো! 5,000 টাকা দান করেও লোকানোর চেষ্টা, এই সাধারণ লোকের কাজ নয়, কাজ নয়। কেস নেই, কেস নেই। চাঁদা চাইতিস? স্যার, নিচের ঘরে তো অনেক লোক জমা হয়ে গেছে। দেখেছো, একদিনেই আমার নাম আর কত প্রচার হয়ে গেল। ওরে নরেশ, মহেশ, সুরেশ, জ্যোতিষ, কেটে সব কোথায় গেলি? ওদের এক এক করে উপরে নিয়ে আর চাপান দিয়ে যা। এই তো স্যার যাচ্ছি, সেই চাপানের টাকাটা। এই মোড়ের দোকান থেকে বাকি করে আন। টাকাটা চাইতে এসছি। না না স্যার, আগের মাসে 1,000 টাকা বাকি, গেলে ঝাড়াফাড়া করবে। অত ছাড়া তোকে মাইনে দিই না, মাইনের টাকা দিয়ে নিয়ে আয়। মোলো জানা বুড়োটা কাণ্ড তো দেখছো। আমার মাইনের টাকা দিয়ে এনার পান বিরিয়ানি, আর আমার বউ আমাকে তক্তা করুক। দাঁড়াও, তোমারকে তো দেখাচ্ছি। এ যা যা যা, টাকা চাইতে এসছে, তুই টাকা আর টাকাই দে। উকিল বাবু জয় হো। আরে আরে, আসুন আসুন, বসুন বসুন। মশাই, পানটা আমার বলি। ওরে নরেশ, মরেশ, সুরেশ, জ্যোতিষ, কীর্তিশ সব কোথায় গেলি রে? আরে এদের জন্য পানটা আমার দিয়ে যা। তা মশাই, পানে বাবা জর্দা দেবো, চুন সুপারি কতটা দেবো? আহা, কি অবাক ব্যাপার গো, কি অসাধারণ কথাবার্তা। আরে না না, আপনারাও তো অতিথি, অতিথি মানে নারায়ণ। মরি মরি, এনার কাছে কাজ হবে না, তাহলে আর কার কাছে কাজ হবে? তা মশাই, কি জন্য এসেছো আমার কাছে? আপনি যে বিখ্যাত মানুষ। ওসব গুজবে কান দেবেন না মশাই। ইংরেজরা লুট করছে। আরে সে তো খুব দুঃখের কথা। তাই একটা সভা, কি আবার সভা? এই দেখুন না খাতা। কি খাতা? কিসের খাতা? কিচ্ছু চাঁদা। কিছু চাঁদা।
আসল কি জানেন হুজুর, দিনে দিন আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। সে কেবলমাত্র বেশি কথা বলার জন্য। তবে আপনাকে আসল কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। ইংরেজরা লুট করছে। আরে সে তো বেশ কথা, প্রমাণ সংগ্রহ করো, ম্যাজিস্ট্রেট করে কেস ঠুকে দাও। ম্যাজিস্ট্রেট লুটছে। তাহলে ডিস্ট্রিক্ট জজের আদালত। বেশি জজের ঢাকা। হ্যাঁ, আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না মশাই। তাই একটা সভা। কি আবার সভা? এই দেখুন না খাতা। খাতা? কিসের খাতা? কিচি চাঁদা। চাঁদা? এই বেরো বলছি। ওরে নরেশ পরেশ সুরেশ জ্যোতিষ কীর্তি সব কোথায় গেলি? আমার বন্ধুটা নিয়ে আয় তো, এদের গুলি করে মেরে দেবো আজকে। বেরো বলছি। চাঁদা? চাঁদা চাইতে এসছিস? ছাড়া দলগুলো নাম কথা কি চাই? স্যারের দেশ এত সুনাম। এই দেখুন তো, আমি দেশপ্রেমিক, আমার অনেক সুনাম, আমি লোকের চাঁদা দিই, সব অনেক কথা শোনা হয়ে গেছে। আসলে কিছু বলার থাকলে বলুন। হুজুর আপনি দেশপ্রেমী, আর বিপদ দেখছি তো, আপনি কি এবার আসল কথাটা বলবেন? দেশের ভালো ভালো অনুষ্ঠানে আপনার আগ্রহ। এ তো সে একই কথা বলে যাচ্ছে রে। তো আসল কথাটা বলুন না মশাই। তাই একটা সভা। কি সভা? এই দেখুন না খাতা। খাতা? কিসের খাতা? চাঁদা দেওয়ার খাতা। ও, এরা পাগল করে দেবে আমায়, চাঁদা 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 করে। এই ওঠো, প্রাণের মায়া থাকলে বেরো বলছে এক্ষুনি। ওই নরেশ পরেশ সুরেশ জ্যোতিষ কীর্তি সব কোথায় গেলি? এদেরকে বের কর। কত ছাড়া চাঁদা চাইতে লাঠি বার করা পাইলে। স্যার কে তুমি? হাতে খাতা কেন? বেরো বলছি, বেরো। আগে আমি নন্দলাল বাবুর। ওসব কোনো নন্দলাল মন্দলাল চিনি না, আমি নন্দলাল বাবু। বেরো বলছি। আগে সেই টাকাটা। ওসব কোনো টাকা পয়সা দিতে পারবো না, বেরো বলছি এক্ষুনি। টাকা চাইতে এসছি। আগে তাই যাচ্ছি। যা বেরো, যা না। এই, টাকা টাকা। হায় হায় স্যার, হাই হাই, কি করলাম? নন্দলাল বাবুর কাছে আমার পাওনার টাকা এনেছিল তো। হাই হাই, ওই নরেশ পরেশ সুরেশ জ্যোতিষ কীর্তি সব কোথায় গেলি? আর ওকে ডেকে আন, ডেকে আন। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। সেটা আদায় না হলে জায়গাটা চলবে না। ইস, হাতে হাতের লোক কি পায়ে ঠেলে দিলাম রে। আর ওকে ডেকে আন, ডেকে আন। এটা যাচ্ছি। এই যা যা। ইস, টাকাটা না নিয়ে গেলে ও আমার খুব মারবে, কি যে হবে। ইস, স্যার এই, বেলি বেলি বেলি। সীমার চলে গেছে, তাকে আর পাওয়া গেল না। পায়ে হেঁটে আসা লক্ষ্মী খেলায় হারালাম রে। টাকাটা নিয়ে গেলে বউ আমার খুব রাগ করবে। উকিল বাবু খবর ভালো তো? আরে বড় শঙ্কর যে, আসো 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 বসো। বন্ধু, সেই কলেজের পর থেকে আর দেখা হয়নি আমাদের। কি খাবে বলো? পান টামান বলি। তোমার সঙ্গে অনেক সুখ দুঃখের কথা বলা আছে ভাই, কিন্তু সেই সব কথা পরে বলবো। আগে একটা কাজের কথা বলে নিই যে। কাজের কথা? তা ভালো, বলে ফেলো। অনেকক্ষণ কাজের কথা শুনিনি আমি। আমাদের পিরিত প্রতি পরিষদে একটা সভা হবে, তার দাবিগুলো একবার শোনো। তাই নাকি? সভা? বলো বলো। আমাদের পিরিত প্রতি পরিষদের দাবি সমূহ: এক, রোজ অন্ততপক্ষে 4 ঘন্টা কানের কাছে খজর খজর বন্ধ রাখতে হবে। এই সময় কিন্তু বড়রা সম্পূর্ণ মৌন থাকবে। মনে থাকবে, মনে থাকবে। 2 নম্বর, অফিস থেকে ফেরা মাত্রই ছেলে মেয়েরা কি কি অন্যায় করেছে, কাজের লোক কাল আসেনি কেন, বাড়িতে কোন কোন জিনিস ফুরিয়ে গেছে, এইসব নিয়ে কিন্তু মাথা খারাপ করা চলবে না। চলবে না। 3 নম্বর, বাজারের থেকে মাঝে মধ্যে পচা মাছ বা পচা পটল আসতেই পারে, তা দিয়ে কিছু বলবে না। 4 নম্বর, 5টা বাজারের জিনিসের মধ্যে 3টে ভুল
চলবে না। ছেলে মেয়ে দুজনেরই, কারণ তাদের অন্যায়ের দায়িত্ব তোমাদের দুজনকে যে সমান ভাবে নিতে হবে। নিতে হবে। 11 নম্বর, ভাজা ভুজি খাওয়ার পর প্যান্টে হাত মোছায় যেতে পারে, হেমগেন্দ্রি নাও বদলানো যেতে পারে, সেই জন্য যে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না সেটা বুঝতে হবে। তবে তবে আবার এসব নিয়ে বাক্য বাচ্চা চলবে না। আর চলবে না। 12 নম্বর, স্বামীকে মাঝে মধ্যে টিভি দেখার সুযোগ করে দিতে হবে যে। সারাদিন একঘেয়ে সিরিয়াল দেখার জন্য টিভি বকে করে জড়িয়ে ধরলে হবে না। অনেক সহ্য করেছি, আর পারছি না। 14 নম্বর, ছুটির দিন বেলা অধিক বিকালে তা নিয়ে ঘ্যাং ঘ্যাং করে ঘুম থেকে ডেকে দেওয়া চলবে না। চলবে না। স্বামীকেও ঘুমানোর সমান অধিকার দিতে হবে। 15 নম্বর, কথায় কথায় মেরিমুখ, অপদার্থ, গোবর গণেশ ইত্যাদি বলে অপমান করা চলবে না। চলবে না। আর অন্যদের সাথে তুলনা করলে চলবে না। বুঝেছ? এই তোমার কাজের কথা, আমি ভাবলাম কি নাকি, তুমি তো দেখছি প্রীত প্রতিসভা করে প্রাণের মাতাল করছো যে। তাই বটে। ও কি খাতা বেরোচ্ছে কেন? আমাদের এই পাড়ার ছেলেমেয়েরা মিলে তো এই সভাটা করবে। সভা করবে তো কি হয়েছে? সবাই বটে, তাই জন্যে তোমার কাছ থেকে কিঞ্চিৎ চাঁদা। কি? চাঁদা? দেখো হরশঙ্কর, তুমি সে আমার অনেক পুরনো বন্ধু, এই চাঁদা কথা দিয়ে বললে তোমার সাথে আমার চিরদিনের মতন চড়াচড়ি হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা, এ কি হলো ভাই তুমি? কোথাকার কই গার্মেন্ট সবাই 5,000 টাকা দান করতে পারো, আর বন্ধন অনুরোধে মাত্র 5 টাকা দান করতে পারো না? কোন পাগল পাষণ্ড কিরকম এখানে পা রাখছে? চললুম আমি, শেষ আমার বন্ধুত্ব সম্পর্ক। চললুম, বলে দিচ্ছে চলে যাচ্ছে কিন্তু। এই যা 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 যা, শেষ বলে দিল। আচ্ছা, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনারা কারা মামনিরা? হুজুর, আমার নাম সোনা। আমার সোনা। এই দেখুন তো, আমি দেশপ্রেমী, আমার অনেক নাম, আমি লোকের চাঁদা দিই, সে অনেক কথা শোনা হয়ে গেছে। আসলে কিছু বলার থাকলে বলো। আপনার দেশপ্রেমী। এ তো বিপদ দেখছি, এসে একই কথাই বলে যাচ্ছে। আপনি কি আসল কথাটা বলবেন? আপনার উদারতা। ও, আপনি আসল কথাটা বলুন না। আপনার কঠোরতা। হ্যাঁ, কঠোরতা? এটা নতুন কিছু শোনাচ্ছ বটে, সহজ ভাষায় বলো না। আমাদের একটা কথা ছিল। কথা? কি কথা? আমাদের একটা গানের স্কুল। হ্যাঁ, গানের স্কুল। সভা নয় তো? না না না, সবাই নয়। আহ, বাঁচা গেল। তারপর? এ দেখো না কাগজ। হ্যাঁ, কাগজ, খাতা নয় তো? না না না, খাতা না, ছাপানো কাগজ। আহ, বাঁচা গেল। তারপর? কি আহ, চাঁদা! ওরে আমার ঘরে ডাকাত পড়েছে রে, আমার কি হবে রে? ওরে নরেশ, পরেশ, সুরেশ, জ্যোতিষ, কীর্তি সব কোথায় গেলি? এই সুন্দরী মায়াদের বের কর। এই বেরো, বেরো বলছি। ছোটে কেন রে? ছুটছে কেন? বেরো। চাঁদা চাইতে এসছি। তাকে অনেক বুঝলাম, আর পাওয়া গেল না। ইস, টাকাটা না নিয়ে গেলে যে কি হবে? কই গো, কোথায় গেলে? নমস্কার কর্তামা। আগে এই তো গিন্নি, এত মোটা সোটা উকিলটাকে দেখতে পাচ্ছ না? মরণ পুরো রকম দেখো। বলি বাড়িতে যে 3 দিন কেমন বাজার নেই আছে।
হ্যাঁ, বাড়িতে 3 দিন বাজার নেই। ওরে নরেশ, পরেশ, সুরেশ, জ্যোতিষ, ক্ষিতিশ সব কোথায় গেলি? বাড়িতে 3 দিন বাজার নেই, তো সে খেয়াল নেই, হতচ্ছাড়া দল, সব আমাকেই দেখতে হবে। আসতে বাড়িতে মেয়ে জামাই আছে। আর আসতে গত 2 মাস ধরে মেয়ে জামাই চেকে বসে আছে। তোমার জামাইটা তো একটু কাজ লাগাতে পারো, ঘরে বসে বসে হাট জমে যাবে। কি আমার জামাই যাবে বাজার করতে? অতটুকুন বাচ্চা আমার, ও বাজারে কি বোঝে? আর 2 দিন শ্বশুর বাড়িতে বেড়াতে যেতে বলে ভাবে খোটা দিচ্ছ। রক্ষে করো, আমারই দোষ। তো তোমার দুধের বাচ্চাটা কোথায়? কোথায় যাচ্ছিস মা? তা কি মুভি দেখবে? তাই যাও মা অঞ্জনা, এই গঞ্জনা সয় না। তা কাদের সাথে যাবে? তোমার বন্ধুরা কি করে? তাদের ব্যথা হয়েছে? তাই নাকি? কই ডাকো ডাকো ডাকো, দেখি ডাকো। কবি কি বলে? কবিতা? থাক থাক মা থাক, আর লাগবে না। আমি কবিতা ভুলে যাবো এবার, যেটুকু জানি। আর লাগবে না। হ্যাঁ, টাকা? এ তো দেখছি ঘরের শত্রু বিভীষণ রে, ওসব টাকা পয়সা দিতে পারবো না। বাচ্চারা একটু বাইরে যাবে, এই বয়সে আনন্দ ফুর্তি করবে না তো কি? তুমি তো বুড়ো বয়সে করবে। তাড়াতাড়ি টাকা ছাড়ো। ঠিক আছে, তোমার কথাই রইল। এই নিয়ে। প্রণাম কর্তা। কে তুমি বাবা? কোত্থেকে এসেছো? এ আমার নাম শ্যাম। তা আমি কি করব? পাড়ার ওপারে আমার পাঞ্জির দোকান চালাই কর্তা। কি কোনো মামলা করে দেব? আজকে না, আপনার জামাই আমার দোকানে 1000 টাকা পান বিড়ি খেয়েছে, সে টাকাগুলো এখনো অবধি দেয়নি। হ্যাঁ, আমার জামাই 1000 টাকার পান বিড়ি খেয়েছে? বাবা তুমি বিড়ি খাও কেন? বাবা পাড়ার দোকানে বসে বসে পান বিড়ি খায়, আর আপনার সুনাম করি যাতে দ্রুত মক্কেল জোড়ে। চিয়া, কি জামাই আমার। চিয়া, তার কি করো বাবা? এর নাম কর্তা। কে তুমি বাবা? আমি কৈলাস, কৈলাস, কি করো? বাজারে সবজি বিক্রি করি। তা আমি কি করব? আপনার জামাই আমার থেকে 200 টাকার সবজি কিনেছে, মানে টাকা দেয়নি। হ্যাঁ, টাকা দেয়নি তো জামাই বাবাজি আর কি বললেন? এই জামাই বাবাজি বললেন এই টাকা দেবেন গৌরীশে। গৌরী সেন আমার বউটা ভালোবেসে ডাকে তো, তুমি কি করে জানলে? বাবা টাকা তো সবসময় গৌরীশেনই দেয়, তাই আর কি জানলে। হ্যাঁ, নাম বলে দিয়েছে। হ্যাঁ, কর্তায় আমার 200 টাকাটা আর দিয়ে দাও না, গৌরী সেন 200 টাকাই তো। এর নাম কর্তা। আগে আমি এ আবার কোন অবতার? এর কি হবে আমি কি করে বলবো? তো তোমার বেতা হয়নি বাবা? আজকে হয়েছে তুই খারাপ হও, কিন্তু সেটাই সমস্যা না। হ্যাঁ, দুটো বউ? দুটো বউয়ের নামে কি কেস করে দেবো? আজকে না, আপনার জামাই, আমার জামাই তোমার একটা বউ নিয়ে পালিয়েছে। আমি কার বউ নিয়ে পালালাম? আমাকে হারাইয়া হেই, চুপ কর। করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকে না নীলিমা, আপনার জামাই আমার সেলুনে গিয়ে 2 দিন পর পর যে চুল দাঁড়িয়ে কেটে আসে, তার টাকা তাকে ভোট দেবে। বাবা দাড়ি না কামালে আমার বড় খুশি লাগে, আপনার বদনাম আর আমি কর্তা, টাকাটা। ওরে আমি তো পাগল হয়ে যাবো এবার। ও আর দিয়ে দাও না, একটাই তো জামাই আমাদের। তোমার জামাই পাড়ায় বড় বড় দাড়ি নিয়ে ঘুরবে, ভালো লাগে দেখতে। ও
ও নজরুল, তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়াছ চুল। রবি ঠাকুর, তুমি করিয়াছ বাড়াবাড়ি, চুল না রাখিয়াছ এত বড় দাড়ি। তোদের সবার টাকা দেবো, আয়। বল আমার সাথে, টাকা মাটি মাটি টাকা, জীবন গেলে সবই ফাঁকা, মানবতার জয় হোক। গ্রেট গ্রেট গ্রেট, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ উকিল বাবুকে, অনেক ধন্যবাদ উকিল দপ্তর বউকে।